ইনশাল্লাহ আমি এই জায়গায় কোনো দুর্নীতি হতে দেব না। সরকারের টাকা মসজিদ মাদ্রাসা এরা যেন সঠিকভাবে পায়, গোরস্থান মন্দির শ্মশান, ইনশাল্লাহ সে ব্যাপারে আমি মানে সবসময় আমি এটার মধ্যে নজর থাকবে যাতে কোনো দুর্নীতি ইনশাল্লাহ না হয়। তারপর আমাদের ফুলবাড়িতে তো আমি মনে করি আমাদের একটু আগে আমার একটা ছোটো ভাই বলছে যে আমার রাস্তাঘাটের কথা বলছে, এখানে আমাকে আপনাদের একটা রাস্তা আছে, নির্বাচন আচরণ বিধির কারণে আমি সরাসরি বলতে পারতেছি না এই রাস্তাটার কথা বলছে। আমি শুধু মনে করি এখানে আপনাদের একটা রাস্তার সমস্যা আছে, রাস্তা দরকার এই এলাকায়, আমি নাম বলতেছি না, কিন্তু আমি শুধু এতটুকু মনে করি যে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সম্মানিত করে, আমি বলছি রাস্তাঘাট ইনশাল্লাহ কোনো বিষয় না, এটা আমাদের কাছে কোনো বিষয় না। প্রত্যেকটি রাস্তা যেটা কাঁচা আছে পর্যাপ্ত করবে ইনশাল্লাহ সবই পাকা হবে ইনশাল্লাহ। শুধু এই এলাকা না, আমার নির্বাচনী এলাকায় যতগুলো আছে প্রধান গুরুত্বপূর্ণ যেগুলো প্রথম দরকার সেগুলোকে প্রথম করা হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ সব পাকা করা হবে। এবং আমাদের ফুলবাড়িতে আমাদের কিন্তু সীমান্তবর্তী এলাকা, এখানে মাদকে অনেক ছেলেপেলে আসক্ত, মাদকের বিরুদ্ধে আমাদের একটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ফুলবাড়িতে আমাদের স্টেডিয়াম করতে হবে খেলাধুলার জন্য, আমাদের যুবকদের জন্য কিন্তু একটা স্টেডিয়াম দরকার, ছেলেপেলেরা জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে পারে, তাদের মনের পরিবেশ ভালো করে, মন স্বাস্থ্য সব ভালো রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই, এটা যদি করতে পারি। আমার পরিকল্পনা আছে যাতে হাসপাতালের বাড়ি আমার বাসা, আমি দেখেছি আমার সদর হাসপাতাল ফুলবাড়িরও একই অবস্থা, রাজারহাটের একই অবস্থা। আমার নির্বাচনী এলাকার কথাই আমি বলবো, ইনশাল্লাহ এই জায়গায় পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করব যাতে আপনারা স্বাস্থ্যসেবাটা ঠিকমতো পান। এবং আমাদের আর একটি আছে, আমাদের আর একটা ব্রিজ দরকার আছে ফুলবাড়ি, যদি আপনাদের এটা সহজ, বড় ভিটার থেকে ওটা আর একটা, ওটা হলেও কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা, বাংটুরঘাটের ব্রিজটা আমাদের কিন্তু দরকার যোগাযোগের, ইনশাল্লাহ সেটাও আমাদের চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ করা হবে যাতে করা যায়। এটি তো আমার পরিকল্পনা। আর একটি বিষয় হলো সন্ত্রাস চাঁদাবাজ, এটার বিরুদ্ধে সবসময় আমরা ঐক্যবদ্ধ থাকবো, এখানে কোনো ছাড় হবে না, এখানে যে আমার দলের মানুষও করে তাইও ছাড় পাবে না ইনশাল্লাহ, বুঝতে পারছেন? এইটা ইনশাল্লাহ এটার মধ্যে আমি তো আছি, আমার চেয়ারম্যান যে তারেক রহমান, কঠিন সিদ্ধান্ত, কঠিন, কোনো ছাড় হবে না, বুঝতে পারছেন? এটি তো আমি আমার স্বপ্ন বললাম, আরও অনেক যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদেরকে, আমার শিক্ষার মান উন্নয়ন করতে হবে, আমাদের নদী ভাঙন পরিকল্পিতভাবে রোধ করা হয়নি, পরিকল্পিতভাবে নদী শাসন করতে হবে, চলাঞ্চলে মানুষ শিক্ষা সেবা থেকে বঞ্চিত, চলাঞ্চলে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর আমাদের দলের পক্ষ থেকে আপনারা হয়তো শুনেছেন, আমার মায়েরা পাশে আছেন, বিএনপি বলেছেন আগামীতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের ভোটে ইনশাল্লাহ যাবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের প্রত্যেকটি পরিবারে একজন করে ফ্যামিলি কার্ড দেওয়া দেবে, ফ্যামিলি কার্ড, সেই কার্ডটি যে আপনারা জীবনে অনেক কষ্ট করছেন, অনেক ভোট করছেন, এইবার অন্তত একটা উন্নয়নের চিন্তা করে আর জানার মধ্যে থাকা লাগবে, অজানায় থাকা যাবে না, নতুন মানে অনাচারে থাকা, জানার মধ্যে থাকতে হবে, বুঝতে পারছেন তো? এই জন্য যেহেতু দুলুভাইও পাশে আছে, দুলুভাই ফুলবাড়ির প্রতি অনেক আন্তরিক, যদি এমপিটা না দিবে কারণ দুলুভাই কী করবে, কী করবে, 2 তারিখ তো উনি আসতেছে, তাই না? এই জন্য আমি বলি যে ইনশাল্লাহ আপনারা অন্তত এইবারের জন্য আপনারা আমাকে ধানের শেষের প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেন। আমি কিন্তু নেতা হওয়ার জন্য এবার ভোটে দাঁড়াইনি, আমি যখন দল থেকে মনোনয়নের চিন্তা করে না কাজ করছি তখন আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করছি যে আল্লাহ যদি কখনো আমার দল থেকে মনোনয়ন দেয়, আমি যদি মনোনয়ন পাই, আমি কি করব। সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের পবিত্র আমানত আমাকে দেওয়ার পরে তো আমি ইনশাল্লাহ আল্লাহ চাইলে হব, না দিলে হইতে পারবো? আমি কি বড় নেতা হয়ে গেলাম? তাহলে তো আমাকে আরো আপনাদের সেবা করার জন্য আমাকে কাজ করতে হবে, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাদের উপরে সম্মানিত করে, আমি নেতা হওয়ার জন্য আসিনি, আমি আসছি এই এলাকার মানুষের খেদমত করার জন্য, আমি সেবা করার জন্য, এবং আমি খাদেম হিসেবে আপনাদের পাশে থেকে এই এলাকার আমি কাজ করতে চাই। অস্থায়ী দুনিয়ার বেশি দিন আমাদের আল্লাহ কেউ বাঁচবো না, আমরা দীর্ঘদিন আমরা বেঁচে থাকবো না। আমার কর্মটা যদি আমি ভালো করতে পারি, আপনাদের আস্থা ভালোবাসা যে অর্জন করতে পারি, তাহলে তো অবশ্যই আপনার আমাদের মৃত্যুর পর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এতটুকুই আমি বলতে পারি যে এই জন্য আমরা বলছি যে ইনশাল্লাহ আপনারা অন্তত
আপনারা যারা আছেন, যারা বাইরে আছেন, সবাইকে আপনারা বুঝাবেন। এবং 12 তারিখের আগে কিন্তু আপনাদের সাথে আর কথা হওয়ার সুযোগ নাই, আছে। আর মহলুদ ভাইয়া কই যে ভাই, আলহামদুলিল্লাহ আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তো ভোটটা আমাদের করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য ধন্যবাদ ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এই দুঃসময়ে আমাদের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একটি কথা বলি যাই, সেটি হলো আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আপনাদের খারাপ লাগে কিনা জানি না। আচ্ছা বলেন তো, আমি যদি সারা বছর আপনার জন্য কিছু করলাম না, আমার যখন তারা 63 হওয়ারও কোনো চিন্তা করে নাই। এই জন্য আগামী প্রজন্মের জন্য, আগামী সন্তানদের জন্য, এলাকার উন্নয়নের জন্য আসুন। দল মত বিশেষে সবাই আপনারা ধানের শেষে ভোট ইনশাল্লাহ দেবেন এবং ভোট চাবেন সবার কাছে। আর তো পরিবেশ হবে না 12 তারিখের আগে, হয়তো 2 তারিখের মিটিংয়ে ইনশাল্লাহ আমরা আসবো। আপনারাও আসেন ইনশাল্লাহ 2 তারিখের মিটিংয়ে। আপনাদের সকলের প্রতি আমি দায়িত্ব দিয়ে গেলাম, ভোট তো ইনশাল্লাহ দেবেন। আপনাদের পরিবার পরিজন, আপনাদের আশেপাশে গ্রামবাসী, আত্মীয় স্বজন সকলের কাছে ভোট চাবেন এবং ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ইনশাল্লাহ আপনার সকলের কাছে ভোট চাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দিবেন এবং মানুষের কাছে ইনশাল্লাহ ভোট চাবেন।